গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু এই যে বিন্দাস আছি। আজকে একটু কাজকর্ম নিয়েই শুরু করলাম ভিডিওটা। সকালের বাসি কাজকর্ম বলতে পারো। আগে বাসন মাজার আগে কিন্তু কিছু কাজ এগিয়ে নিয়েছি, সেগুলো আর ক্যামেরায় ক্যাপচার করিনি। যেরকম ধরো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এঁটো বাসনগুলো সব কলপারে ধুয়ে তারপরে এই কাজগুলো করে নিয়েছি। তারপরে এই বাসন ধুয়ে নিলাম। আর এখন এসে এই যে এখন আর কি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। বলেছিলাম না মাঝখানে একটা ভিডিওতে একটা এই লম্বা লাঠি একটা ঝাঁটা কিনবো, তো সেটা শেয়ার করা হয়নি। 2 দিন ধরে ঝাড় দিচ্ছি, আজকে নিয়ে 3 দিন কি 4 দিন হলো, যাই হোক। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো ওই ঝাঁটাটা কিনে না একদিকে সুবিধা হয়েছে, প্রথম না খুব অসুবিধা হয়েছে প্রথম দিন, তৃতীয় দিন ঝাড় দিতে। এখনও যে খুব ভালো পারি তাও না, এখনও একটু অসুবিধা হয়, যেহেতু লম্বা ঝাঁটা দিয়ে কোনোদিনও ঝাড় দিইনি, ছোটো ঝাঁটা দিয়েই ঝাড় দিয়েছি আর কি। তো যাই হোক, আশা করি হতো মানে ঝাড় দিতে তো অভ্যাস হয়ে যাবে। কিন্তু এখন জানো তো অনেকটা সুবিধা হচ্ছে, মাজা ব্যথাটা এখন আর হয় না, যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিতে পারি ওই কারণে। আর এখন উঠোনটা অনেকটা বড়, মানে পুরোটা ঝাড় দিতে হয় তো কষ্ট হয়ে যায়। কারণ আগে তো দিদি ছিল সামনে বাড়ি, সবই তো তোমাদের বলাই হয়েছে আগের ভিডিওতে। তো এখন ওই জন্য পুরোটা ঝাড় দিতে হয়, ওই জন্য পুরো একদমই হাঁপিয়ে যায়। ঝাড় দেওয়ার সময় তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে পুরো ঘেমে স্নান হয়ে যায়। এই গরমকালে এই একটা কষ্ট, বলো, ঘাম তো হবেই, বলো কি আর করা যাবে। চলো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিজে একটু ব্রাশ করে নেব। মেয়ে কিন্তু ওদিকে ঘুমাচ্ছে আর বরমশাইও ঘুমাচ্ছে। এই ফাঁকে আমি ভাবলাম বাসি কাজকর্ম ঝটাপট করে সেরে নিই, তারপরে দেখি ঘরে গিয়ে আবার রান্না বসাতে হবে। কারণ দেখি বরমশাই আবার বড় কাজে না ছোট কাজে যাবে কি জানি, সেই অনুযায়ী আমি আবার রান্না চাপাতে হবে তাড়াতাড়ি করে। তো উঠোনটা ঝাড় দেওয়া হলেই আর কি কাজকর্ম। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, সঙ্গে থেকো। কাজকর্ম তো শেষ, আর অনেকক্ষণ পরে আসলাম। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এই যে একদিকে ভাত হচ্ছে আর একদিকে দুধ জ্বালাতে বসিয়েছি ডাল মিষ্টি দিয়ে। আর আমার সোনা মাম উঠে গেছে, এই যে আমার সোনা মাম না, এখন ফোনে গান চালিয়ে নাচানাচি শুরু করেছে। যখন কিনেছিলাম ব্যাটারিটা হারিয়ে ফেলেছিল, তাই বাবা আবার কালকে লাগিয়ে দিয়েছে, তাই এখন গান চালিয়ে নাচানাচি। যাই হোক, খেলাধুলা করছে। ওকে একটু মধু খাইয়ে দিয়েছি আর দুধটা জ্বালানো বসে, দুধটা ঠান্ডা হলে দুধটা খাওয়াবো। আর যাবো একটু বাজারে। ভাবছিলাম যাবো না বাজারে, উচ্ছালু বাজার ডাল পাতুরি করে রাখবো। ইমাম কারণ বর্মশা আজকে বাজার করতে পারবে না, গেছে হাটে। কি 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 পাপা যাবে, বাবার কাছে যাবো, গিয়ে তারপরে বাজারের জন্য টাকা নিয়ে তারপরে আর কি বাজারে যাবো, ঠিক আছে। মাছ খাবে মাম, তো দেখা যাক। ভাবছি একটু অল্প করে মাছ নিয়ে আসবো দুপুরে রাতের জন্য। আর সকালবেলা উচ্ছে আলু ভাজা ডাল পাতা দিয়েই রান্না করবো। মাও কালকে ঘ্যাঁটা তরকারি দিয়ে গেছে, সেটাও রয়েছে, সেটা দিয়ে মিলিয়ে হয়ে যাবে খাওয়া দাওয়া। ভাত আর দুধ চালানোটা তো হোক, দুধ পড়ে যাবে রে। আমি বারবার উকি ঝুঁকি দিয়ে দুধটাকে দেখছিলাম যে দুধ উতালে এসছে কিনা। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ফ্রিজ থেকে যে উচ্ছে বের করেছি। এই উচ্ছেগুলো কিন্তু, হ্যাঁ মা আসছে, এই উচ্ছেগুলো কিন্তু খুব তেতো হয় না, হালকা তেতো হয়, তো ওই জন্য আমার কাছে এই উচ্ছেগুলোই বেশি ভালো লাগে, ঠিক আছে। চলো, আর কালকের এই যে কিছুটা ভাত রয়েছে, এটা মিক্স করে নামাবো, কারণ রাতের ভাত তো অসুবিধা নেই। কী লাগবে তোমার? ও হেয়ার ব্যান্ড, হেয়ার ব্যান্ড নিয়ে তুমি কি করবা? এটা নেবা না? তাহলে কোনটা নেবা? এইটা? এইটা তো সাজুগুজু করলে পরতে হয়, এটা এখন পরে না তো, যখন সুন্দর জামা পরবা তখন। এটা কে দিয়েছে? হ্যাঁ, কাম্মা, কাম্মা দিয়েছে তোমার এটা। সুন্দর সুন্দর, এখনই পরে বসে থাকবা? ওরে বাবা রে।
এদিকে চলে আসলাম আর কি জামা কাপড় আর কি ভেজাতে। তো কাচাকুচি করবো, ওদিকে কিন্তু রান্না আর কি হয়েই গেছে বলতে গেলে। ডাল পাতুরির জলটা দিয়ে এসেছি, ওটা ফুটছে, তো হাওয়া দিচ্ছে এত মানে গ্যাসটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য দরজাটা দিয়ে দিয়েছে। আর মেয়ে আমার সাথে বাইরে খেলা করছে আর কি, তো এই জন্য অসুবিধা হচ্ছে না, দরজা দিয়ে রেখেছি। আর আমি এখানে জামা কাপড়টা ভিজিয়ে একবারে কেচে ফেলি, তাহলেই হয়ে যাবে। নিজে স্নান করে নেবো, মেয়েকে বাজার থেকে এসে তারপরে স্নান করাবো। চলো তোমাদের একটা কথা বলি, এই যে বাড়িটা সবই ভালো, বৃষ্টি হলে অনেকটা মানে জল জমে থাকে, এই জন্য বাড়ি ছেড়ে চলে যাবো ভাবছি, আবার চিন্তাধারাও করছি কি করব বুঝে পাচ্ছি না। কাচাকুচি কমপ্লিট। আর এই যে ভ্যানের ওপরে বরমশাইয়ের খাবার রেখেছি, গুছিয়ে নিয়েছি বরমশাইয়ের জন্য। তো চলো আমি আর মেয়ে এখন যাচ্ছি হলো ওর বাবার দোকানেই যাব। প্রথমে বাবার দোকানে গিয়ে তারপরে আর কি বাজারে যাব। দেখি মেয়ে বলতে ছোট মাছ খাবে, মানে চিংড়ি মাছ। চিংড়ি আর তো বলতে পারে না, ছোট মাম খাবো, বড় মাম খাবো না। দেখা যাক বাজারে যাই, দেখি কতদূর কি পাই না পাই। আর এই যে ছোটো মামা টুপিটা বললাম নিতে হবে না, টুপি নেবে। চলো ভালোই হয়েছে, একদিকে রোদ আছে তো একদিকে টুপিটা ভালোই হবে, রোদটা মাথায় পড়বে না। চলো তালা মেরে এখন বেরোই, দেরি হয়ে যাবে নাহলে অনেক, কারণ এখনই বাজে জানো কটা, 10:54, 11টা বাজতে 5 মিনিট বাকি। আবার বড় মনার আবার মানে আমার দিদির মেয়ের কথা বলছি, মনার আবার একটা জামা খুঁজতে হবে। স্কুলে ফাংশান আছে, ফাংশানে একটা ড্রেস লাগবে, দেখি যদি পাই তাহলে দিদি এসে নিয়ে যাবে বলেছে, গিয়ে তাই খুঁজবো। চলো 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 চলো। মাকে দেবো এই 200 দেন। আমা এটা কি মাছ বলে? চিংড়ি। হ্যাঁ এখন পাপড় খাওয়ার ব্যস্ত। ভালো 7 নম্বর লাগাবো না, 8 নম্বর লাগাবো না। বাড়ি আসলাম, বাবা এসেছিল, শ্বশুর বাবা, ভিডিও আর করতে পারিনি, এত তাড়াহুড়া করছিলাম, তো কী করবো আর। বাবাকে খেতে দিলাম, মা বাজার থেকে ডিম নিয়ে এসছে 2টো, তো ডিম ভেজে দিলাম আর ডাল পাতুরি দিয়ে খেলো, কারণ বাবা আবার উচ্ছে খায় না, তো আমি উচ্ছে আলু ভাজা ডিম ডাল পাতুরি করেছিলাম, ওই জন্য ডিম নিয়ে এসে দিলাম ভেজে। আর বরমশা এখনও খাইনি, ফোন করলাম, বাবা গেল এখন পৌঁছালো, তারপরে এখন খাবে। আর আমরা চিংড়ি মাছ নিয়ে এসেছি, কি দাম চিংড়ি মাছের, মানে ছাড়িয়ে বেচে এখন এইটুকুনি হয়েছে। চিংড়ি মাছ 100 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, ছাড়িয়ে এই কটা পেয়েছি। চোকলাগুলো বাটা যাবে না, কারণ মোটা চোকলা, এগুলো বাটা ভালো লাগতো না খেতে, ঠিক আছে। চলো এখন আমি রান্নাটা সারি, কারণ আমার মেয়ে আবার বসে রয়েছে, চিংড়ি মাছের তরকারি হবে তারপরে ভাত খাবে। তো কুমড়ো নিয়ে এসেছি আর আলু নিয়ে এসেছি, কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করবো এখন, ঠিক আছে। চলো পরে আসছে, এখন ঝটপট করে রান্নাটা সারি, মেয়েরও খিদে পেয়েছে, বাবার সাথে একটু শুধু ডিম তুলে তুলে থালার থেকে খেয়েছে, আর খাইনি কিছু ভাত টাত, ঠিক আছে। একটু খাওয়াবো, ও বাবা বলছে মাম হবে তারপরে, ওই জন্য আমার এখনও তাড়াহুড়া করতে হবে আমার। চলো অনেকক্ষণ পরে আসলাম, এখন 5টা 5 বাজে, তখন ওই খাবারটা শেয়ার করলাম, খাবার তো রান্না করে তারপরে আর কি সব খাওয়া দাওয়া করলাম আমি আর মেয়ে, তারপর বাসন ধুলাম পরে। মেয়েকে আগে ঘুম পাড়িয়ে নিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, ঘুম পাড়িয়ে দিয়ে তারপর বাসন ধুয়েছি নিয়ে আমিও একটু শুয়েছিলাম, ভালো লাগছে না, শরীরটা ভালো লাগলাম, একটু শুয়ে থাকি, কারণ অন্যদিন তো মাল থাকে, মাল নিয়ে থাকে কলার কাজ নিয়ে, তো আজকে যেহেতু নেই তো ভাবলাম একটু শুই মেয়ের সাথেই। আর এখন এর শাশুড়ি মা নিয়ে গেল মেয়েকে, মেয়ে ঘুম থেকে উঠলো, ভাত খাওয়ালাম, আজকে ভাত নিয়ে কোনো প্যাকনা নেই, মানে মনের ইচ্ছা হয়েছে রান্না চিংড়ি মাছ বলে কথা, ওই জন্য ভাত নিয়ে কোনো জ্বালাতন নেই। ভাত খেয়ে নিল, ভাত খাওয়া হয়ে গেল, বাবা মাকে ফোন করলাম, মা আবার নিয়ে গেল এসে, কারণ মা নিয়ে যাবে বললো, ওই জন্য আবার আমি বললাম তাহলে খাইয়ে নি তাড়াতাড়ি করে। তো এখন নিয়ে গেল, এখন এই জামা কাপড় তুলে সব ভাঁজ করে গুছালাম, সেগুলো আর শেয়ার করলাম না সকালবেলা থেকে। আজকে বেশিরভাগই ভিডিও আজকে শেয়ার করতে করতে অনেক বড়ই হয়ে গেছে আশা করি, জানি না এডিট করলে আবার এটা কয়টুকুনি তৈরি হবে। তো যাই হোক, এখন এই যে মেয়ের জামা কাপড়গুলো শুধু এখন এখানে গুছাবো, কালকে কোনো ভিডিও বানাইনি বলে এখনই দেখিয়ে দিচ্ছি। এই বাক্সতে মেয়ের একটা লং জামা কিনে নিয়ে এসেছিলাম রানাঘাটের থেকে, ওটা এখন প্লাস্টিকে করে রেখেছি, কারণ এই বাক্সর মধ্যে ঢুকালে রাখার জায়গা নেই আমার ঘরে,
ওই জন্য প্লাস্টিকে ভরে রেখেছে। আর এই বাক্সতে মেয়ের এই যে খাটের মধ্যে জামা কাপড়, এত জামা কাপড়, কালকে কতগুলো জামা কাপড় বাতিল করেছি, শোকেসটা গুছিয়েছি, ঠিক আছে, আমি ওগুলোর ভিডিও করা হয়নি। কালকে শোকেস গুছিয়ে জামা কাপড় অনেকগুলো বাতিল করে এই যে এখন এই দুটো ট্যাপ এই নিচের বড় ঝুড়িটা বলো, ওপরের বাক্সটা বলো, পুরো ভরা ট্যাপ। তারপরে লাল ছোটো ঝুড়িতেও ভরা, লাল ছোটো ঝুড়িতে বাড়িতে যেগুলো পড়ে সেগুলো রেখেছি। আর ওপরে যে বাক্সটা দেখছো, ওই বাক্সতে ভালো জামা, মানে সুন্দর জামাগুলো রেখেছি। আর নিচের যে বড় বাস্কেটটা, ওর মধ্যে রেগুলার মানে ভালো, ওগুলো ভালো জামা আর কি, কিন্তু বেশি ভালো আর কি ওই ইয়েতে বাক্সতে। তারপরে বাকিগুলো সব আর কি ঢুকিয়ে রেখেছে ঝুড়িতে। চলো এখন এই যে এইগুলো গুছিয়ে রাখি, আর ভিডিও করছি না এখন। বরমশাই আসবে, বরমশাই আসলে খেতে দেবো। বাসন ধুলাম, বরমশাই যে টিফিন কৌটা দিয়েছিলাম, ভাত দিয়েছিলাম, ওই টিফিন কৌটা শাশুড়ি মারার সময় নিয়ে এসেছিলাম, থেকে ভালো হলো, মেয়ের বাটিটা আর আমি টিফিন কৌটা একবার ধুয়ে রাখলাম। তা বড় ছেলে বড়কে খেতে দেবো, তারপর বড়ের বাসনটা ধুলেই আমার হয়ে যাবে। চলো পরে আসছি। তো বরমশাই এসেছে হাটের থেকে, বলে মাথা খুব ধরেছে, ওই জন্য এখন নবরত্ন তেল নিয়ে এসছে, সেটা এখন মাথায় দিয়ে দিচ্ছি। আর এটা দিলে কিন্তু অনেকটা আরাম হয়, কিন্তু ঠান্ডাও লাগে ঠিক, কিন্তু আরামও পাওয়া যায়, মাথাটা অনেকটা ছাড়ে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে ঘর বাড়ি ছাড়ার কথা, কিন্তু ছাড়তে এখন পারবো না, বললে না বুদ্ধি থাকলেও উপায় নেই, সেরকমই একটা হচ্ছে ব্যাপার। দেখা যাক পরে কি হয়। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। নেক্সট দিন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন সবাইকে টাটা।